পিঠার নাম শুনলেই আমার মনটা খালি আঁকুপাকু করে। আমি পিঠা অনেক ভালোবাসি। আর যদি এরকম একটা পিঠা উৎসব হয়, সেখানে তো আর কোনো কথাই নাই। আমি ছুটে চলে আসব, যত কষ্টই হোক, যত ঝড় বন্যাই হোক, যত শীত থাকুক, যত স্নো পড়ুক। চলে গেলাম আমি পন্নী আপুর বাসায়। দিস ইজ মাই সিচুয়েশন রাইট নাও। এখন আমি এভাবে এই যে কিভাবে স্নো পড়তেছে দেখাই। এই যে আমি এখন জুতা নিয়ে তারপর ড্রাইভ করে যাব। হয়ে যাচ্ছে বাজে ওয়েদারে। দাওয়াত খাইতে যাই, কি লোভ আমাদের। আর আমার শরীর কত খারাপ, তারপরেও হাউ ডু আই নো। বুড়ি লাগতেছে, ঘন্টা মন্টা পয়রা যাও, ঠান্ডা লাগে যাও, যাও ওকে যাই, ভিতরে যাও। খোদাফেজ। Disgusting. অনেক কষ্ট করে ড্রাইভ করার পরে চলে আসলাম আমি পন্নী আপুর সুন্দর বাসায়। আমি একটু দেখাই, বাসাটা এত সুন্দর করে সাজানো। আসলে দেখলেই মনে হয় যে শি ইজ ভেরি শৌখিন পারসন। এইটা হলো গিয়ে পন্নী আপু। পুরা পিঠার আয়োজনটার পিছনে সে তারই একমাত্র হাত। আমি আসলে তাকে কোনো হেল্প করতে পারিনি, যদিও আমি আসলে জিজ্ঞাসা করিনি, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল। 3 দিন ধরে জ্বর, মুখে কোনো টেস্ট নাই। তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পারি খাওয়ার, যদিও আমি সব খেতে পারি নাই। সো থ্যাংক ইউ সো মাচ পন্নী আপু আমাকে ইনভাইট করার জন্য অ্যান্ড এত লাভ, এত কেয়ার করার জন্য। আপু যদি আমার বাসার কাছে না থাকতো, হয়তো বা আমি আজকে এই পার্টিটা মিস করতাম, কারণ যারা নিউ ইয়র্কে থাকো তারা জানো যে আজকে খুবই ভয়াবহ অবস্থা অ্যান্ড স্টেট ইমার্জেন্সিও ছিল। আরফিয়া এত দূর থেকে কষ্ট করে আসছে, সো আমি অনেক খুশি হয়েছি। বেচারির শরীরটাও খারাপ, তারপরও শি মেড ইট। কারণ আজকের আসলে এই পার্টিটা মিস করাটা আসলেই অন্যায় হয়ে যাইতো, কারণ এত মজার খাবার আর এত কষ্ট করে আপুর করছে, যার জন্য উই ডিডন্ট ওয়ান্ট মিস ইট। সো আমি আর আরফিয়া বলছিলাম যে ট্রাই করব টু মেক ইট। আসার 1 ঘন্টার মধ্যে এত বেশি স্নো পড়া স্টার্ট হলো, আর পুরা গাড়ি ডুবে গেছে। আই ওয়াজ সো স্কেয়ার্ড, আমি কিভাবে বাসায় যাব। গেমসগুলো অনেক মজার ছিল। তুমি কোন শহরের মাইয়া গো গানটা চলছিল, আমিও বুঝতে পারছিলাম না যে কোনটা হবে। পরে আরফিয়া পিক করে রাইট ওয়ান। আমি বলি এটা হবে না, আমি আরেকবার খেলতে চাই। এরপরে আমি আরেকটা করি, অ্যান্ড ওইটা হলো গিয়ে আমার গরুর গাড়িতে, অ্যান্ড গানটা শুরু হওয়ার আগেই আমি জিনিসটা উঠায় ফেলছিলাম। সো আই ওয়ান দ্য গেম। কিন্তু তারপরও আসলে আরফিয়া ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু উইন, সো এটা ওরই প্রাপ্য ছিল। তারপরও আমি জাস্ট একটু দুষ্টামি করলাম যে না, আমার জিততেই হবে, এটা হবে না। এরপরে শুরু হলো আমাদের চা খাওয়া। চাটা খুব মজা ছিল, অনেক দিন পর এত মজার চা খেতে পারছি। আর এরকম মাটির কাপের মধ্যে চা খাওয়ার আসলেই মজা আলাদা। সো আমি 2বার চা খাইছি, 2বারই ভিডিও নিতে বলছি। সো ইট ওয়াজ ফান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পন্নী আপু এত মজা করে চা খাওয়ানোর জন্য আর আমাকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। ওভারঅল তোমার পার্টিটা অনেক ভালো ছিল। Do you want to know how do I clean my makeup? আমি সবসময় মেকআপ তোলার জন্য ডাবল ক্লিনস করি। সো ফার্স্টে আমি ক্লিনজিং অয়েল দিয়ে মুখটা ক্লিন করি, দেন আমি ফোম ক্লিনজার বা এনি আদার ক্লিনজার নেই। আমি এখানে অ্যানোয়ার ডাবল ক্লিনজিং সিস্টেমটা ইউজ করছি। ফেস ওয়াশ করার পরে আমি অ্যানোয়ার পিচ অ্যান্ড নায়াসিন সিরামটা আমার মুখে অ্যাজ আ বেস স্টার্ট করলাম। দেন এরপরে আমি একটা রেটনল লাগাই। এটা রেটনলটা হলো গিয়ে ইন বিউটির, আর সাথে একটা ময়শ্চারাইজারও লাগাই। ময়শ্চারাইজারটাও ইন বিউটির। এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, বাট আই স্টিল লাভ দ্য প্রোডাক্ট, সো আই উইল কিপ বাইং দ্যাট। তোমরা যারা নতুন, তোমরা যারা ইউজ করতে চাও ইউজ করতে পারো। অনেক চেঞ্জেস দেখবা ফেসের মধ্যে, খুবই ভালো।
এই তো আমি এখন রেডি। এখন ঘুমানোর আগে একটু মাল্টিভিটামিন খাবো আর একটা গ্যাসের ট্যাবলেট খাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইট ওয়াজ এ গুড ডে অ্যান্ড অলদো আমি অসুস্থ ছিলাম বাট আই হ্যাড এ গুড টাইম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।